হ্যালো এসএসসি 2026 ব্যাচের হিন্দু ধর্ম ও নৈতিক শিক্ষা বিষয়ের শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সামনেই হিন্দু ধর্ম শিক্ষা পরীক্ষাটি, সেই নিমিত্তে অধ্যায় 6 যোগ সাধনা ওয়ান শট এমসিকিউ ক্লাসটি শুরু করছি। প্রথম এমসিকিউতে রয়েছে, পুরাকালে মুনি ঋষিগণের শরীর সুস্থ রাখার মাধ্যম ছিল। এখানে উত্তরটি হবে হচ্ছে অপশন ঘ যোগ সাধনা। অপশন ঘ যোগ সাধনা। প্রাচীনকালে এখনকার মতো জিম বা আধুনিক ব্যায়ামাগার ছিল না। মুনি ঋষিরা প্রকৃতির সাথে মিশে শরীর ও মনকে সুস্থ রাখতে যোগ সাধনাকে কি প্রধান মাধ্যম হিসেবে বেছে নিয়েছিলেন। তাই এখানে সঠিক উত্তরটা হচ্ছে কি অপশন ঘ যোগ সাধনা। আধ্যাত্মিক কামধেনু কি? আধ্যাত্মিক কামধেনু হচ্ছে কি যোগ। আধ্যাত্মিক কামধেনু কি যোগ। পুরাণে কামধেনু হলো এক গাভী যা সব মনের ইচ্ছা পূরণ করে। ঠিক তেমনি যোগ মানুষের আধ্যাত্মিক সব তৃষ্ণা মেটায় বলে কি একে আধ্যাত্মিক কামধেনু বলা হয়। তাই এখানে সঠিক উত্তর হবে হচ্ছে কি অপশন গ যোগ। পরমাত্মার সঙ্গে সংযোগের প্রথম সোপান কোনটি? পরমাত্মার সঙ্গে সংযোগের প্রথম সোপান কোনটি? প্রথম সোপান হচ্ছে কি হঠযোগ। প্রথম সোপান হঠযোগ। সিঁড়ির প্রথম ধাপকে যেমন কি সোপান বলে, তেমনি পরমাত্মার সাথে মিলনের যাত্রায় শরীরকে প্রস্তুত করার জন্য হঠযোগ অর্থাৎ কি শারীরিক কসরত ও প্রাণায়াম হলো কি প্রথম ধাপ। তাই এখানে সঠিক উত্তরটা হচ্ছে কি অপশন ক হঠযোগ। যোগ সাধনা বলতে বোঝায়, যোগ সাধনা বলতে বোঝায় হচ্ছে কি ব্রহ্মের সঙ্গে সংযোগের প্রচেষ্টা। ব্রহ্মের সঙ্গে সংযোগের প্রচেষ্টা। যোগ শব্দের অর্থই হলো মিলন। যখন কোনো সাধক নিজের আত্মাকে পরম ব্রহ্ম বা ঈশ্বরের সঙ্গে যুক্ত করার চেষ্টা করেন, তখনই কি তাকে যোগ সাধনা বলা হয়। তাই এখানে সঠিক উত্তরটা হচ্ছে কি অপশন গ ব্রহ্মের সঙ্গে সংযোগের প্রচেষ্টা। অলোকের দাদু সতত প্রসন্ন চিত্ত, তিনি নির্বাক নিষ্কম্প প্রদীপের মতো স্থির। তিনি, এখানে অপশন রয়েছে যোগী পুরুষ, নীরব ব্যক্তি, বৈষ্ণব নাকি পুরোহিত। কোন অপশনটা এখানে সঠিক হবে? এখানে সঠিক উত্তরটা হচ্ছে অপশন ক যোগী পুরুষ। অপশন ক যোগী পুরুষ। গীতায় বলা হয়েছে, যিনি সুখে দুঃখে স্থির থাকেন এবং প্রদীপের শিখার মতো অবিচল, তিনি কি প্রকৃত যোগী। অলোকের দাদুর মাঝে এই কি স্থিরতা আছে বলেই কি তিনি যোগী পুরুষ। তাই এখানে সঠিক উত্তরটা হচ্ছে কি অপশন ক যোগী পুরুষ। জীবাত্মার সঙ্গে পরমাত্মার সংযোগকে কি বলে? জীবাত্মার সঙ্গে পরমাত্মার সংযোগকে বলা হয় হচ্ছে কি যোগ সাধনা। বলা হয় হচ্ছে কি যোগ সাধনা। আমাদের ভিতরে যে আত্মা মানে জীবাত্মা আছে, তাকে মহাজাগতিক শক্তি যেটা পরমাত্মার সাথে একীভূত করার প্রক্রিয়াই কি যোগ সাধনা। তাই এখানে সঠিক উত্তরটা হচ্ছে কি অপশন ক যোগ সাধনা। যোগের 8টি ধাপ নির্দেশ করেছেন কে? যোগের 8টি ধাপ নির্দেশ করেছেন হচ্ছে কি মহর্ষি পতঞ্জলি। মহর্ষি পতঞ্জলি। যোগ শাস্ত্রের জনক হিসেবে পরিচিত মহর্ষি পতঞ্জলি, তিনি সুশৃঙ্খলভাবে যোগের 8টি স্তর বা অষ্টাঙ্গ যোগ বর্ণনা করেছেন। তাই এখানে সঠিক উত্তরটা হচ্ছে কি অপশন গ মহর্ষি পতঞ্জলি। আত্মাকে পরমাত্মার সাথে যুক্ত করে সমাধি লাভকে বলা হয়, আত্মাকে পরমাত্মার সাথে যুক্ত করে সমাধি লাভকে বলা হয় হচ্ছে কি যোগ। বলা হয় হচ্ছে যোগ। যখন মন সম্পূর্ণ স্থির হয়ে যায় এবং আত্মা পরমাত্মায় বিলীন হয়, সেই পরম অবস্থায় হলো কি যোগের চূড়ান্ত ফল। তাই এখানে সঠিক উত্তরটা হচ্ছে কি অপশন ঘ যোগ। যোগ সাধনার ফলে কোনটি ঘটে? যোগ সাধনার ফলে কি জীবাত্মা ও পরমাত্মার সংযোগ ঘটে। জীবাত্মা ও পরমাত্মার সংযোগ ঘটে। এটি মূলত একটি আধ্যাত্মিক মিলন মেলা, যেখানে ক্ষুদ্র আত্মা মহান পরমাত্মার সাথে কি মিলিত হয়। তো এখানে সঠিক উত্তরটা হচ্ছে কি অপশন ঘ জীবাত্মা ও পরমাত্মার সংযোগ। অষ্টাঙ্গ যোগের প্রবর্তক কে? অষ্টাঙ্গ যোগের প্রবর্তক হচ্ছেন মহর্ষি পতঞ্জলি। মহর্ষি পতঞ্জলি। কাউকে কষ্ট না দেওয়ার মাধ্যমে প্রকাশ পায়, কাউকে কষ্ট না দেওয়ার মাধ্যমে কোনটা প্রকাশ পায়? অহিংসা, আস্তেয়, অপরিগ্রহ নাকি শ্রদ্ধায়? কোন অপশনটি সঠিক হবে? এখানে সঠিক উত্তরটা হচ্ছে কি অপশন ক অহিংসা। অহিংসা। অহিংসা মানে শুধু মারামারি না করা নয়, বরং মনে প্রাণে কাউকে কষ্ট না দেওয়াই হলো কি প্রকৃত অহিংসা। তাই এখানে সঠিক উত্তরটা হচ্ছে কি অপশন ক অহিংসা। শ্বাস গ্রহণ ও শ্বাস ত্যাগ প্রক্রিয়া কোন যোগের অন্তর্গত? শ্বাস গ্রহণ এবং শ্বাস ত্যাগ প্রক্রিয়া কোন যোগের অন্তর্গত? এটি কি এটি প্রাণায়াম নামক যোগের অন্তর্গত। প্রাণায়াম নামক যোগের অন্তর্গত। প্রাণ মানে শ্বাস আর আয়াম মানে কি নিয়ন্ত্রণ, অর্থাৎ শ্বাস প্রশ্বাসের ব্যায়াম হলো কি প্রাণায়াম। তাই এখানে সঠিক উত্তরটা হচ্ছে কি অপশন ঘ প্রাণায়াম। যোগ দর্শনে
পদ্মাসন সাধক প্রক্রিয়ার কোন প্রক্রিয়ার অন্তর্গত? যোগ দর্শনে পদ্মাসন সাধক প্রক্রিয়ার কোন প্রক্রিয়ার অন্তর্গত? এটি কি আসন প্রক্রিয়ার অন্তর্গত, এটি আসন প্রক্রিয়ার অন্তর্গত। স্থির হয়ে বসার বিভিন্ন ভঙ্গিকে কি আসন বলে? পদ্মাসন একটি বসার ভঙ্গি, তাই কি এটি আসনের অন্তর্ভুক্ত। তাই এখানে সঠিক উত্তরটি হচ্ছে কি অপশন গ আসন। প্রাণায়ামের মাধ্যমে কি দীর্ঘ জীবন লাভ করা যায়? দীর্ঘ জীবন লাভ করা যায়, কেননা প্রাণায়াম ফুসফুসের ক্ষমতা বাড়ায় এবং রক্তে কি অক্সিজেন সরবরাহ ঠিক রাখে, যা শরীরকে কি রোগ মুক্ত করে আয়ু বৃদ্ধি করে। তাই এখানে সঠিক উত্তরটা হচ্ছে কি অপশন ক দীর্ঘ জীবন লাভ করা যায়। আসনের মাধ্যমে কি শরীরে দৃঢ়তা আসে। নিয়মিত আসন করলে শরীরের হাড় ও পেশি মজবুত হয়, ফলে শরীর কি সতেজ হয়, ক্লান্ত হয় না এবং কি এর কর্মক্ষমতা বাড়ে। তাই এখানে সঠিক উত্তরটা হচ্ছে কি অপশন ক শরীরে দৃঢ়তা আসে। ঈশ্বর প্রণিধান বলতে কি বোঝায়? ঈশ্বর প্রণিধান বলতে কি বোঝায়? ঈশ্বর প্রণিধান বলতে বোঝায় হচ্ছে কি সকল কাজ ঈশ্বরে সমর্পণ করা, সকল কাজ ঈশ্বরে সমর্পণ করা। আমি যা করেছি তার ফল ঈশ্বরের চরণে অর্পণ করাই হলো কি ঈশ্বর প্রণিধান। এটি অহংকার দূর করতে সহযোগিতা করে। তাই এখানে সঠিক উত্তরটা হচ্ছে কি অপশন খ সকল কাজ ঈশ্বরে সমর্পণ করা। অষ্টাঙ্গ যোগের প্রথম ধাপ কোনটি? অষ্টাঙ্গ যোগের প্রথম ধাপ হচ্ছে কি যম। অষ্টাঙ্গ যোগের প্রথম ধাপ কি যম। যম মানে নিয়ম বা সংযম। যোগ শুরু করার আগে নৈতিকভাবে নিজেকে তৈরি করার প্রথম ধাপই হলো হচ্ছে কি যম। তাই এখানে সঠিক উত্তরটা হচ্ছে কি অপশন ঘ যম। ঈশ্বরের প্রতি সম্পূর্ণ চিত্ত সমর্পণ করাকে কি বলে? ঈশ্বরের প্রতি সম্পূর্ণ চিত্ত সমর্পণ করাকে বলে হচ্ছে কি সমাধি, বলে হচ্ছে কি সমাধি। এটি অষ্টাঙ্গ যোগের অষ্টম ও শেষ ধাপ, যেখানে সাধক নিজেকে ভুলে শুধু ঈশ্বরের অস্তিত্ব অনুভব করেন। তাই এখানে সঠিক উত্তরটা হচ্ছে কি অপশন ঘ সমাধি। অপরের জিনিস না বলে নেওয়াকে, অপরের জিনিস না বলে নেওয়াকে কি বলে? এটাকে বলে হচ্ছে কি স্তেয়। এটাকে বলে স্তেয়। অপরের জিনিস না বলে নেওয়াকে বলে কি স্তেয়। স্তেয় মানে কি চুরি। আর আস্তেয় মানে এই যে অপশন খতে যেটা আছে আস্তেয়, এই আস্তেয় মানে হচ্ছে কি চুরি না করা। এখন প্রশ্নে বলা হয়েছে অপরের জিনিস না বলে নেওয়াকে, তার মানে কি এটি হবে স্তেয় মানে কি চর্য বৃত্তি। তাই এখানে সঠিক উত্তরটা হচ্ছে কি অপশন গ স্তেয়। অষ্টাঙ্গ যোগের দ্বিতীয় ধাপের 5টি নিয়মের উল্লেখ করেছেন কোন মুনি? অষ্টাঙ্গ যোগের দ্বিতীয় ধাপের 5টি নিয়মের উল্লেখ করেছেন কোন মুনি? বলেছেন মহর্ষি পতঞ্জলি। মহর্ষি পতঞ্জলি। শৌচ, সন্তোষ, তপস্যা, স্বাধ্যায় ও ঈশ্বর প্রণিধান, এই 5টি নিয়মের কথা মহর্ষি পতঞ্জলি মুনি বলেছেন। তাই এখানে সঠিক উত্তরটা হচ্ছে কি অপশন ঘ মহর্ষি পতঞ্জলি। স্থির হয়ে সুখে অধিষ্ঠিত থাকাকে কি বলে? স্থির হয়ে সুখে অধিষ্ঠিত থাকাকে কি বলে? এটাকে বলে হচ্ছে কি আসন। কি বলে? আসন। মহর্ষি পতঞ্জলি মুনির মতে স্থির সুখমাসনম, অর্থাৎ যে অবস্থায় স্থিরভাবে এবং সুখে থাকা যায় তাকেই কি আসন বলে। তাই এখানে সঠিক উত্তরটা হচ্ছে কি অপশন ক আসন। অস্তেয় শব্দটি দ্বারা কি বোঝায়? অস্তেয় শব্দটি দ্বারা বোঝায় কি চুরি না করা। চুরি না করা। স্তেয় দ্বারা বোঝায় কি চুরি করা। তাহলে এখানে সঠিক উত্তরটা হচ্ছে কি চুরি না করা। এটি একটি নৈতিক গুণ। অন্যের ধন সম্পদ হরণ করার মানসিকতা ত্যাগ করাই হলো হচ্ছে কি আস্তেয় বা অস্তেয়। তাই এখানে সঠিক উত্তরটা হচ্ছে কি অপশন খ চুরি না করা। অভিক খুব ভালো ছেলে, সে কারোর মনে কষ্ট দেয় না, সবাইকে খুব ভালোবাসে। অভিকের চারিত্রিক বৈশিষ্ট্য নিজের কোনটির সাথে সম্পৃক্ত? এখানে রয়েছে ব্রহ্মচর্য, অহিংসা, নিয়ম নাকি অপরিগ্রহ। এখানে সঠিক উত্তরটা হচ্ছে কি অপশন খ অহিংসা। অপশন খ অহিংসা। যেহেতু অভিক প্রাণীকুলকে ভালোবাসে এবং কাউকে কষ্ট দেয় না, তাই তার এই গুণের নাম কি অহিংসা। তাই এখানে সঠিক উত্তর কি অহিংসা। বাবুল প্রতিজ্ঞার মাধ্যমে মনের ইচ্ছাকে অনুগত রেখে সকল কাজে সমাধা করে এবং মনকে কি লক্ষ্যবস্তুতে স্থির রাখে। বাবুল অষ্টাঙ্গ যোগের কোন ধাপটি অনুসরণ করে? বাবুল অষ্টাঙ্গ যোগের ধারণা নামক ধাপটি অনুসরণ করে। ধারণা নামক ধাপটি অনুসরণ করে। বিক্ষিপ্ত মনকে এক জায়গায় বেঁধে রাখাই হলো হচ্ছে কি ধারণা। তাই এখানে সঠিক উত্তরটা হচ্ছে কি অপশন ঘ ধারণা। নিয়ম এর অন্তর্ভুক্ত নিচের কোনটি? নিয়ম এর অন্তর্ভুক্ত হচ্ছে তপস্যা। নিয়মের অন্তর্ভুক্ত হচ্ছে কি তপস্যা। নিয়মের 5টি অঙ্গের একটি হলো তপস্যা, বাকিগুলো হচ্ছে কি শৌচ, সন্তোষ, স্বাধ্যায় ও ঈশ্বর প্রণিধান। তাই এখানে সঠিক উত্তরটা হচ্ছে কি অপশন খ তপস্যা। মনকে কোনো বিশেষ বিষয়ে আবদ্ধ রাখার নাম কি? মনকে কোনো বিশেষ বিষয়ে আবদ্ধ রাখার নাম হচ্ছে কি ধারণা।
বিশেষ বিষয়ে আবদ্ধ রাখার নাম হচ্ছে কি ধারণা। মনকে একটি নির্দিষ্ট বিষয়ে বা বিন্দুতে একাগ্র করার প্রচেষ্টাই কি যোগশাস্ত্রে ধারণা বলা হয়। তাই এখানে সঠিক উত্তরটা হচ্ছে কি অপশন গ, ধারণা। শ্বাস গ্রহণকে কি বলে? শ্বাস গ্রহণকে বলা হচ্ছে কি পূরক। শ্বাস গ্রহণকে বলে কি পূরক। বায়ু দিয়ে ফুসফুস পূর্ণ করা হয় বলে একে বলে পূরক। আর শ্বাস ছাড়া হলো হচ্ছে কি রেচক, আর আটকে রাখা হলো হচ্ছে কি কুম্ভক। এখানে প্রশ্নের প্রসঙ্গে সঠিক উত্তরটা হচ্ছে কি অপশন খ, পূরক। ঈশ্বরের সান্নিধ্য লাভের জন্য পুরোহিত মহাশয় মীনা বিশ্বাসকে চুরি করা থেকে বিরত থাকতে বলেন। যোগের এই বিধানটিকে বলা হয়, হচ্ছে কি অস্তেয়। যোগের এই বিধানটিকে বলা হয় হচ্ছে কি অস্তেয়। অষ্টাঙ্গ যোগের যমের অন্তর্ভুক্ত একটি নীতি হলো কি অস্তেয় বা চুরি না করার সংকল্প। তাই এখানে সঠিক উত্তরটা হচ্ছে কি অপশন গ, অস্তেয়। যোগের অহিংসার ধারণাটি মানুষকে কি শিক্ষা দেয়? যোগের অহিংসার ধারণাটি মানুষকে শিক্ষা দেয় হচ্ছে কি নিখিল বিশ্বের প্রতিটি বস্তুর প্রতি ভালোবাসা। নিখিল বিশ্বের প্রতিটি বস্তুর প্রতি ভালোবাসা। অহিংসা মানে শুধু শত্রুতা ত্যাগ নয়, বরং সৃষ্টি জগতের সবকিছুর প্রতি কি প্রেম ও মৈত্রী পোষণ করা। তাই এখানে সঠিক উত্তরটা হচ্ছে কি অপশন ক, নিখিল বিশ্বের প্রতিটি বস্তুর প্রতি কি ভালোবাসা। অষ্টাঙ্গ যোগের প্রভাবে মন কি হয়? মন হয় শান্ত। মন হয় শান্ত। যোগ মন থেকে রাগ, দ্বেষ, অস্থিরতা দূর করে এক গভীর প্রশান্তি ফিরিয়ে আনে। তাই এখানে সঠিক উত্তরটা হচ্ছে কি অপশন খ, শান্ত। কোন আসনে মেরুদণ্ডের শক্তি বৃদ্ধি পায়? কোন আসনে? বৃক্ষাসনে মেরুদণ্ডের শক্তি বৃদ্ধি পায়। বৃক্ষাসনে মেরুদণ্ডের শক্তি বৃদ্ধি পায়। বৃক্ষাসনে শরীরের ভারসাম্য বজায় রাখতে মেরুদণ্ড সোজা রাখতে হয়, ফলে মেরুদণ্ড মজবুত ও শক্তিশালী হয়। তাই এখানে সঠিক উত্তর কি বৃক্ষাসন। বৃক্ষাসনের ফলে কোনটি হয়? বৃক্ষাসনের ফলে কি মেরুদণ্ড সুস্থ ও নমনীয় করে তোলে। মেরুদণ্ডকে কি সুস্থ ও নমনীয় করে তোলে কি বৃক্ষাসন। তাই এখানে সঠিক উত্তরটি হবে কি অপশন ঘ, মেরুদণ্ডকে সুস্থ ও নমনীয় করে তোলে। এখানে হাতের পায়ের গঠন যে সুন্দর হয় এটাও কিন্তু সঠিক উত্তর। আচ্ছা, বৃক্ষের মতো সোজা হয়ে দাঁড়ানোয় এই ভঙ্গিমায় কি মেরুদণ্ডটা নমনীয় ও স্বাস্থ্য রক্ষায় কাজ করে। তাই এখানে সবচেয়ে সঠিক উত্তর হবে হচ্ছে কি মেরুদণ্ড সুস্থ ও নমনীয় করে তোলে। কোন আসনে যাদের হাত পা কাঁপে বা পা দুর্বল তাদের খুব উপকার হয়? এটা হবে হচ্ছে কি বৃক্ষাসন। বৃক্ষাসনে যাদের হাত পা কাঁপে, পা দুর্বল তাদের খুব উপকার হয়, কারণ এই আসনে একাগ্রতা ও ভারসাম্য প্রয়োজন। নিয়মিত অভ্যাসে স্নায়ু শান্ত হয় এবং কি হাত পায়ের কাঁপুনি দূর হয়। তাই এখানে সঠিক উত্তর হবে হচ্ছে কি বৃক্ষাসন। পায়ের পেশির দৃঢ়তা ও স্থিতিস্থাপকতা বৃদ্ধি পায় কোন আসনে? এটা হবে হচ্ছে কি বৃক্ষাসনে। বৃক্ষাসনে এক পায়ে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে ভারসাম্য রক্ষা করার ফলে পায়ের পেশিগুলো অনেক বেশি শক্তিশালী হয়ে ওঠে। তাই এখানে সঠিক উত্তরটা হচ্ছে কি অপশন গ, বৃক্ষাসন। হজম শক্তি বাড়ে কোন আসনে? হজম শক্তি বাড়ে হচ্ছে কি অর্ধ কূর্মাসনে। অর্ধ কূর্মাসনে। কূর্ম মানে কচ্ছপ। এই আসনে পেটের ওপর চাপ পড়ে যা পাকস্থলী ও লিভারের কার্যকারিতা বাড়িয়ে হজম শক্তি বৃদ্ধি করে। তাই এখানে সঠিক উত্তর কি অপশন খ, অর্ধ কূর্মাসন। অর্ধ কূর্মাসন করলে মস্তিষ্কের কি ধরনের উপকার হয়? মস্তিষ্ক কি শান্ত হয়। মস্তিষ্ক কি হয়? শান্ত হয়। এই ভঙ্গিমায় মাথায় রক্ত সঞ্চালন বাড়ে এবং স্নায়বিক উত্তেজনা কমে যায়, ফলে কি মন ও মস্তিষ্ক কি শান্ত থাকে। তাই এখানে সঠিক উত্তর কি অপশন ঘ, শান্ত হয়। অসীম বয়সের তুলনায় অনেক খাটো, সে লম্বা হতে চায়। অসীম কোন আসনটি অনুশীলন করবে? অসীম অনুশীলন করবে হচ্ছে কি গরুর আসন। অসীম কি অনুশীলন করবে? গরুর আসন। এই গরুর আসন শরীরের হাত পা এবং হাতের উপর এক ধরনের টান পড়ে, যা উচ্চতা বৃদ্ধিতে এবং শারীরিক গঠনে কি সাহায্য করে। তাই এখানে সঠিক উত্তরটা হচ্ছে কি অপশন গ, গরুর আসন। মিতালি দীর্ঘদিন কিডনি সমস্যায় ভুগছিল। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সে একটি আসন অনুশীলন করে উপকৃত হয়। মিতালি কোন আসন অনুশীলন করে উপকৃত হয়? মিতালি গরুরাসন অনুশীলন করে উপকৃত হয়, কারণ গরুরাসন কিডনি ও বৃক্কের রক্ত সঞ্চালন ঠিক রাখে এবং এর কার্যকারিতা সচল রাখতে সাহায্য করে। তাই এখানে সঠিক উত্তরটা হচ্ছে কি অপশন খ, গরুরাসন। অয়ন স্কুলে পড়ার সময় শিক্ষকের পরামর্শে কিডনি ভালো রাখার জন্য একটি আসন অনুশীলন করে, ফলে সে উপকৃত হয়। অয়ন শিক্ষকের পরামর্শে কোন আসনটি অনুশীলন করে? এটা হচ্ছে কি গরুর আসন। গরুর আসন অনুশীলন করে কিডনি বা বৃক্কের সমাধানে গরুর আসন কি বেশ কার্যকর। তাই এখানে সঠিক উত্তরটি হচ্ছে কি অপশন খ, গরুর আসন। বর্তমান সময়ে থাইরয়েড প্যারাথাইরয়েড রোগটি মারাত্মক আকার ধারণ করেছে। সচেতনতা ও বিশেষ একটি আসনের দ্বারা কি এটি নির্মূল করা সম্ভব? এক্ষেত্রে নিম্নোক্ত কোন আসনটি প্রযোজ্য হবে? এক্ষেত্রে প্রযোজ্য হচ্ছে কি হলাসন। হলাসন।
হলাসনের সময় চিবুক বা বুক এবং গলার কাছে চেপে থাকে, যা থাইরয়েড ও গ্রন্থিকে কি উদ্দীপিত করে এবং কি এর সমস্যা দূর করে। তাই এখানে সঠিক উত্তরটা হচ্ছে কি অপশন গ, হলাসন। হলাসন অবস্থায় কতক্ষণ থাকতে হয়? হলাসন অবস্থায় থাকতে হয় হচ্ছে কি 30 সেকেন্ড। 30 সেকেন্ড। আদর্শ নিয়ম অনুযায়ী অন্তত 30 সেকেন্ড একভাবে স্থির এই ভঙ্গিমায় থাকতে হয়, মানে হলাসনে থাকতে হয়, এবং শ্বাস প্রশ্বাস স্বাভাবিক রাখতে হয়। তো এখানে সঠিক উত্তরটা হচ্ছে কি অপশন ক, 30 সেকেন্ড। গায়ত্রী দেবী বহুমূত্র রোগে ভুগছিলেন। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তিনি একটি আসন অনুশীলন করে উপকার পায়। গায়ত্রী দেবী কোন আসনটি অনুশীলন করে উপকার পায়? এটি হচ্ছে কি হলাসন। হলাসন অনুশীলন করে উপকার পায়, কারণ হলাসন অগ্নাশয়কে সচল রাখে, যা ইনসুলিন নিঃসরণে সাহায্য করে এবং বহুমূত্র রোগ নিয়ন্ত্রণে আনে। তাই এখানে সঠিক উত্তরটা হচ্ছে কি অপশন গ, হলাসন। তো এই ছিল হিন্দু ধর্ম শিক্ষার অধ্যায় 6 যোগ সাধনা এই ওয়ান শট এমসিকিউ ক্লাসটি। পরবর্তী ক্লাস আসছে তোমাদের সকলের জন্য শুভকামনা রইল। ধন্যবাদ সকলকে।